রাশেদ প্রতিদিন অন্যদের বাড়িতে ঢুকে পড়ত, কিন্তু সে কখনো চুরি করত না, বরং সে ঘরের জিনিসপত্র ব্যবহার করত আর ফ্রিজে থাকা নষ্ট হতে যাওয়া খাবারগুলো খেয়ে নিত। পেট ভরার পর সে নিজের ছোঁয়া সবকিছু পরিষ্কার করে জায়গা মতো রাখ এবং যাবার আগে বাড়ির মালিকের ফ্যামিলি ছবি খুঁজে তার সাথে একটি ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিত। সে চুপচাপ 150টিরও বেশি বাড়িতে ঢুকেছে, কিন্তু কখনো ধরা পড়েনি। তার কৌশলটি ছিল খুব সহজ। যখনই কোনো দরজা তার পছন্দ হতো, সে তালার উপর একটি ফ্লায়ার আটকে দিত। কয়েকদিন পরও ফ্লায়ারটি সেখানে থাকলে সে বুঝতো বাড়িতে কেউ নেই। তখন সে তালা খুলে ভেতরে ঢুকে পড়ত। প্রথমেই সে আনসারিং মেশিন চেক করত, যাতে মালিক ফেরার সময়টা জেনে সে নির্বিঘ্নে তার অদ্ভুত রুটিন সারতে পারে। কিন্তু একদিন একটি বিলাসবহুল বাড়িতে ঢোকার পর অপ্রত্যাশিত কিছু ঘটল। সে খুব সাবধানে সবকিছু খেয়াল করেছিল, তবুও সে খেয়াল করেনি যে বাড়ির মালকিন মিতা সেখানেই উপস্থিত। মিতা তাকে দেখলেও পুলিশ ডাকেনি, বরং সে চুপচাপ এই অচেনা মানুষটিকে দেখতে লাগলো। সে দেখলো রাশেদ তার ছবির সাথে নিজের ছবি তুলছে, এরপর সোজা রান্নাঘরে গিয়ে রান্না করে খাচ্ছে। খাওয়া শেষে সে সব ময়লা কাপড় ও জুতো নিয়ে বাথরুমে গেল এবং খুব যত্ন নিয়ে সেগুলো ধুতে লাগলো। তার এমন অদ্ভুত কাণ্ড দেখে মিতা অবাক হলো। সারাদিন তাকে দেখার পর তার মনে হলো হয়তো লোকটি খারাপ নয়। সে রাতে রাশেদ যখন ঘুমানোর আগের ব্যায়াম করছিল, মিতা দরজা খুলে শান্ত চোখে তার দিকে তাকালো। রাশেদ বুঝতে পারলো না কি বলবে। তখনই বসার ঘরের ফোন বেজে উঠল। ফোনটি ছিল মিতার স্বামীর। রাশেদ চুপচাপ নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। সে যখনই চলে যেতে নিচ্ছিল, পেছন থেকে হঠাৎ এক চিৎকার শোনা গেল। মিতার মুখে লাল দাগ দেখে সে সব বুঝে গেল, তবুও সে কিছু না বলে